আচ্ছা, আমাদের এই প্রজেক্টটা মূলত হচ্ছে ব্লাইন্ড পার্সনদের জন্য। এদিকে থাকলে ভালো। আচ্ছা, হ্যাঁ, ব্লাইন্ড পার্সনদের জন্য এই প্রজেক্টটা মূলত হচ্ছে স্মার্ট স্টেশন। তো প্রথমে আমরা এটা ক্রিয়েট করার জন্য যে সমস্ত কম্পোনেন্ট ব্যবহার করছি সেগুলোর নাম বলবো। আমাদের প্রথমে আছে হচ্ছে এখানে মেইন বোর্ড হিসেবে আরডিনো উনো মাইক্রো কন্ট্রোলার, দেন হচ্ছে নোড এমসিইউ, এটার মডেল হচ্ছে ESP266। আর এর মধ্যে যে মাইক্রো কন্ট্রোলারটা ব্যবহার হয়েছে এটা হচ্ছে AVR সিরিজের মাইক্রো কন্ট্রোলার, ATmega 328P, এটা একটি 28 পিনের মাইক্রো কন্ট্রোলার। দেন এখানে আছে হচ্ছে ইনফ্রারেড সেন্সর। ইনফ্রারেড সেন্সর উপরে এখানে যে সেন্সিটিভিটি বাড়ানো কমানোর জন্য পটেনশিওমিটার আছে। হ্যাঁ, এখানে SD কার্ড অ্যান্ড SD কার্ড মডিউল আছে। আর এটাও ইনফ্রারেড সেন্সর, এটা বলেছি নোড এমসিইউ, এর মডেল হচ্ছে ESP266। এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার সার্কিট, এটা আমাদের ডিসপ্লে 16x2, অ্যান্ড এটা হচ্ছে ডিসপ্লে ড্রাইভার বা I2C, মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এখান থেকে ডিসপ্লের কন্ট্রাস্ট বাড়ানো কমানো যায় এই পটেনশিওমিটারের মাধ্যমে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের স্পিকিং সিস্টেমের জন্য একটি স্পিকার। আর এটা হচ্ছে আরেকটি ইনফ্রারেড সেন্সর, এটা হচ্ছে আমাদের কতজন পার্সন টিকিট কাটলো সেটা কাউন্টিংয়ের জন্য। এটা হচ্ছে আমাদের RFID স্ক্যানার সার্কিট। সো এখন আমরা এটা দেখবো যে কীভাবে কাজ করে। আমরা প্রথমেই যে কোনো 5 ভোল্ট সোর্স থেকে USB কেবলের মাধ্যমে পাওয়ার আপ করব। এটা যে কোনো USB কেবল দিয়ে, মাইক্রো USB টাইপ B কেবল দিয়ে পাওয়ার আপ করা যাবে। আর এটার সাথে এটা আছে আপনার যে USB কেবল দিয়ে পাওয়ার আপ করা যাবে। উল্টা সবসময় আগে এটাকে পাওয়ার আপ করবো আমরা। হ্যাঁ, এই যে ব্ল্যাক মানে নোড এমসিইউকে, তারপরে আরডিনো পাওয়ার আপ করবো। এটা হচ্ছে নিয়ম, কারণ এটা অন থাকলে বাই ডিফল্ট এটা অন হওয়ার সময় একটা ভ্যালু চলে আসে যে ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট। এখন কিন্তু কোনো ভয়েস নেই, ঠিক আছে, এটা শেষ। আচ্ছা, তো এখন আমরা দেখবো এটা কীভাবে কাজ করে। তো আমরা এখানে 3টা টয় রেখেছি যেগুলো দিয়ে আমরা বাস মিল করছি। তো প্রথমে আমি একটা দিয়ে এখানে রান করে দেখাই। ধরেন আমার একটা গাড়ি আসতেছে, বাস আসতেছে যে কোনো। সো এটা যখন আসবে, যখন এই বর্ডারটা ক্রস করবে, বলবো যে বৈশাখী বাস আসছে মহাখালী থেকে আগারগাঁও যাবে। সো এখানে যারা যারা যতজন টিকিট কেটে থাকবে এটা কিন্তু এই যে এখান থেকে কাউন্ট করবে। হ্যাঁ, শো করবে এখান থেকে। সো আমাদের এটা যখন মহাখালী বাস টার্মিনালে যাবে, গেল, লোকজন উঠলো, ওঠার পর যখন এটা ছেড়ে দিবে, এটা ক্রস করবে অবশ্যই মহাখালী বর্ডারটা। আচ্ছা, তাহলে আমরা এখন মহাখালী আছি, পরবর্তী গন্তব্য হচ্ছে আগারগাঁও। আর এখানে বলছিল হচ্ছে যে মহাখালী থেকে কিছু একটা বাস আসছে, বৈশাখী বাস আসছে মহাখালী থেকে কোথাও যাবে। আর এখানে আবার এটা বলে দিল যে আমরা মহাখালী থেকে আগারগাঁও যাব। সো আগারগাঁও যাওয়ার পরে কী হয়? আচ্ছা, এটা আবার চেঞ্জ করছে আমার হাতের কারণে, আমরা একটু দূর থেকে এটাই করবো। ওকে, তো এভাবে আমরা এই যে পয়েন্টগুলোর মাধ্যমে এক একটা স্টেশন চিন্তা করতে পারি। আমরা এইভাবে যত ইচ্ছা পয়েন্ট ডিজাইন করতে পারবো যদি আমরা স্যারকে এক্সপ্লেন করতে যাই। একটাই এনাফ, বাট বোঝানোর জন্য আমরা আরও ইনক্রিজ করে দিলাম। তো আমাদের এখানে টোটালি সেকশন হলো 3টা। একটা হচ্ছে আমাদের আপকামিং বাস এর ডিটেলস বলে দিচ্ছে, আরেকটা হলো স্টেশনে আসার পর এখান থেকে কোথায় যাবে বলে দিল, তারপরে স্টেশনে গেল, ওখান থেকে আবার কোথায় যাবে সেটাও বলে দিল। তো এভাবে এই যে একটা বাস সে বললো কীভাবে কী হবে। দেন হচ্ছে পরের বাসটা দিয়ে যদি আমরা ট্রাই করি, এটা অন্ধ লোকদের জন্য হেল্পফুল হবে আর কি। জাস্ট একটু সাজিয়ে দিলাম আর কি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট এক্সপ্লেনেশন। ঘটনা ছিল এরকম যে কোনো একটা বাস আসলে সেটা ডিটেলস বলবে, স্টেশন থেকে আবার যখন ছেড়ে যাবে কোথা থেকে কোথায় যাচ্ছে এটা বলবে, পরবর্তী স্টেশনে গেলেও ওইটার ডিটেলসগুলো জানিয়ে দিবে। আর আমাদের ডিসপ্লের মধ্যে কতজন টিকিট কাটে এটা দেখাবে। যখনই সে এমটি করতে যাবে জাস্ট রিসেট বাটনে চাপ দিবে,
আবার 0 হয়ে যাবে। তারপর সে আবার যতজন কাটে নতুন করে আবার এন্ট্রি করবে। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট ডিটেইলস। টিকিটিংটা